আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে AutoCAD এর ট্রিম কমান্ড এবং এক্সটেন্ড কমান্ড নিয়ে আলোচনা করব। ট্রিম কমান্ডটা অ্যাক্টিভ করার জন্য আমাদের হোম ট্যাবের মডিফাই প্যানেলে আসতে হবে। মডিফাই প্যানেলের উপরের দিকে যে সবার উপরে ট্রিম কমান্ডটা আছে, এর ডাইন সাইডে ছোট্ট একটা তীর চিহ্ন আছে। তীর চিহ্ন যদি ক্লিক করি তাহলে ড্রপ ডাউন মেনুতে এক্সটেন্ড কমান্ডটা পাবো। তো শুরুতে আমরা ট্রিম কমান্ডটা অ্যাক্টিভ করব। এখান থেকে ক্লিক করে অথবা কমান্ড বারে যদি আমি ট্রিম লিখি তাহলে আমার ট্রিম কমান্ডটা অ্যাক্টিভ হবে। তো আমি ট্রিম কমান্ড অ্যাক্টিভ হওয়ার পর আমাদের বেশ কিছু জিওমেট্রি এখানে আছে। এখানে যে কোনো একটা লাইনের উপর মাউস পয়েন্টারটা যদি আনি, দেখা যাচ্ছে যে মাউস পয়েন্টারটার নিচে যে লাইনটা আছে সেটা গ্রে আকার ধারণ করছে এবং মাউস পয়েন্টারটার পাশে একটা ক্রস সিম্বল দেখা যাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি এই লাইনটা ডিলিট হয়ে যাবে। এর উপর যদি আবার এসে ক্লিক করি এই লাইনটা ডিলিট হয়ে যাবে। এরকম সিঙ্গেল যে সব অংশ আমি ডিলিট করতে চাই সেসব অংশ আলাদাভাবে ক্লিক করে আমি ডিলিট করতে পারবো। আপাতত আমি আমার এই কমান্ড থেকে বের হয়ে আসি এবং জিওমেট্রিটা CTRL Z চেপে আগের অবস্থায় আসি এবং আমি এই জিওমেট্রিটা টোটাল সিলেক্ট করে রাখি। এরপর আমি আবার যাই আমার ট্রিম কমান্ড অ্যাক্টিভ করতে। ট্রিম কমান্ড অ্যাক্টিভ করার পরে একটা বিষয় খেয়াল করেন, আমরা আগেরবার যখন এখন ট্রিম কমান্ডটা ইউজ করছিলাম তখন যে লাইনের উপর আসছিলাম মাউস পয়েন্টারটা নিয়ে সেই লাইনটা ডিলিট হচ্ছিল। এখন দেখা যাচ্ছে যে একটা ফুল জিওমেট্রি এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। মূলত আমাদের এই বাউন্ডারির বাইরে যে জিওমেট্রির যে অংশটা আছে সেটা ডিলিট হচ্ছে। আবার বাউন্ডারির ভিতরে যদি আসি তাহলে দেখা যাচ্ছে যে এই জিওমেট্রির ভিতরে যে বাউন্ডারিতে যতটুকু অংশ আছে ততটুকু ডিলিট হচ্ছে এক ক্লিকে। আমাদের আগে কি হইতো, এই লাইনের উপর আসলে শুধু এই লাইনের এখান থেকে এই অংশটুকু ডিলিট হইতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে পুরো অংশ ডিলিট হয়ে যাচ্ছে এই বাউন্ডারির ভিতরে। আমি ক্লিক করে দেখাই, তো দেখা গেলো এই ভিতরের পুরো অংশটা আমার ডিলিট হয়ে যাচ্ছে। আবার যদি আমি বাইরের অংশে আসি ক্লিক করি তাহলে বাইরের পুরো অংশটা এরকম ডিলিট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা ট্রিম কমান্ডটা ইউজ করতে পারি। আমি ট্রিম কমান্ড থেকে বের হয়ে আসলাম, CTRL Z চেপে আবার জিওমেট্রিটা আগের অবস্থায় নিয়ে আসলাম। এরপর আমি এক্সটেন্ড কমান্ডটা অ্যাক্টিভ করব। এখান থেকে আবার ট্রিম কমান্ডের পাশে যে ড্রপ ডাউন মেনু আছে সেখান থেকে আমি এক্সটেন্ড কমান্ডটা অ্যাক্টিভ করলাম। এখন খেয়াল করেন আমাদের এই যে এখানে একটা লাইন আছে, লাইনের সামনে আমি একটা ছোট আর্ক এঁকে রাখছি। লাইনটার উপর যদি মাউস পয়েন্টারটা নিয়ে যাই তাহলে অটোমেটিক দেখা যাচ্ছে যে আমার লাইনটা এক্সটেন্ড হয়ে পরবর্তী যে ডেস্টিনেশন, পরবর্তী যে জিওমেট্রি আছে তার সাথে গিয়ে মিলিত হচ্ছে। এখন এটা এক্সটেন্ড হওয়ার পরে এর উপর যদি আবার মাউস পয়েন্টারটা নিয়ে যাই, এরপরে যে জিওমেট্রি আছে তার সাথে গিয়ে মিলিত হচ্ছে। এর উপর যদি আবার যাই, জিওমেট্রিটা তার পরবর্তী জিওমেট্রির সাথে এরকম মিলিত হচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো কিছু এক্সটেন্ড করতে পারি। এখন একটা বিষয় লক্ষণীয়, আমরা একটা করে একটু করে আমাদের লাইনটা এক্সটেন্ড করতেছি। আমরা চাইলে একবারে একটা নির্দিষ্ট জিওমেট্রি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবো। তো আমি আপাতত CTRL Z চেপে জিওমেট্রিটা আগের অবস্থায় নিয়ে আসলাম। এরপর আমি আমাদের এই লাইনটা এখান থেকে অথবা এই লাইনটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার এক্সটেন্ড অপশনটা আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে খেয়াল করেন, আমি যখনই আমার এই লাইনের উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসি, আমার লাইনটা সোজা এখান থেকে গিয়ে এই লাইনের উপর এসে মিলিত হচ্ছে। তো আমার আগে কি হইতো, আমি এখানে মাউস পয়েন্টারটা নিলে বড়জোর এই পর্যন্ত আসতো, তারপরে এই পর্যন্ত আসার পর মাউস পয়েন্টারটা লাইনের উপর রাখলে এই পর্যন্ত আসতো এভাবে। কিন্তু এক্ষেত্রে সোজা এই লাইনে এসে মিলিত হচ্ছে। আবার এই লাইনের উপর মাউস পয়েন্টারটা রাখলে পরবর্তী যে ডেস্টিনেশন এখানে মিলিত হবে। এখানে আরও ২টা দাগ আছে কিন্তু সেটাকে সে অতিক্রম করে গিয়ে পরবর্তী ডেস্টিনেশন আগে যে সিলেক্ট করা ছিল সেটার সাথে গিয়ে মিলিত হচ্ছে। তো এভাবে আমরা যে কোনো লাইন এক্সটেন্ড করতে পারি। তো এই ছিল আমাদের ট্রিম কমান্ড এবং এক্সটেন্ড কমান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা। আগামী পর্বে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।